আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আয়াতুল কুরসি পড়ে আতপ চাউল অথবা আলা চাউলের উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আয়াতুল কুরসি পড়ে আলা চাউল অথবা আতপ চাউলের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করতে চান অথবা আমলটা শিখতে চান, তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা কম বেশি সকলে জানি আয়াতুল কুরসি নিঃসন্দেহে একটি ফজিলতময় বরকতময় আমল। এই আয়াতুল কুরসির অনেক আমল আছে, তার মধ্যে ছোট্ট একটি আমল হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়ে অথবা আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই আয়াতুল কুরসির উপরে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। এই আমলটা করার জন্য 1 পোয়া অথবা 250 গ্রাম আতপ চাউল অথবা আলা চাউল সংগ্রহ করে আনতে হবে। এরপরে কোনো একদিন ঈশার নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে সঠিকভাবে আমলটা করে নিতে হবে। ধরে নিন আমি 1 পোয়া অথবা 250 গ্রাম আলা চাউল অথবা আতপ চাউল সংগ্রহ করে নিয়েছি, আর এখন আপনাদেরকে ঈশার নামাজের পরে এই আমলটা করে দেখাচ্ছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ওযু অবস্থায় এই আমলটা করতে হবে। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যদি জানা থাকে এই ছোট্ট ইস্তিগফারটি 3 বার পড়বেন। আর যদি এই তওবাটি আপনাদের মুখস্থ না থাকে, জানা না থাকে, আপনাদের যেই তওবা মুখস্থ আছে, যে ইস্তিগফার মুখস্থ আছে, সেই তওবাটি 3 বার পড়ে নেবেন। তবে চাউলে কোনো ফু দেওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে 3 বার দুরূদে ইব্রাহিম অথবা অন্য কোনো দরুদ শরীফ পাঠ করতে হবে। তবে চাউলে কোনো ফু দেওয়া যাবে না, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়তে হবে এক নিঃশ্বাসে। আবার বলছি, আমি যতটুকু পরিমাণ আপনাদেরকে পড়ে শোনাবো, এতটুকু পরিমাণ বিসমিল্লাহ সহ এক শ্বাসে অথবা এক নিঃশ্বাসে পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমার দেখানো পদ্ধতিতে আয়াতুল কুরসি এই পর্যন্ত পড়তে হবে। যখন একবার পড়া হয়ে যাবে, এই আলা চাউলের উপরে একটি ফু অথবা দম করতে হবে, যেমন এরপরে আবার বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়তে হবে।
আর শেষ হলে এই চাউলের উপরে একটি ফু অথবা দম করতে হবে, যেমন বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি 7 বার পাঠ করবেন। চাউলের উপরে 7টি ফু অথবা দম করবেন। তবে হ্যাঁ, 7 শ্বাসে 7টা নিঃশ্বাসে আপনাকে আয়াতুল কুরসি 7 বার পড়তে হবে, আর চাউলের উপরে 7টি ফু অথবা দম করতে হবে। এরপরে 2 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে, তবে চাউলের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে আয়াতুল কুরসির মাধ্যমে আতপ চাউল অথবা আলা চাউল পড়ে নিয়েছেন। এখন এই চাউলগুলা কি করবেন অথবা কেন এই আমলটা করবেন, এই আমলটা করলে কি কি উপকার পাওয়া যেতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে যে আমলটা শিখিয়ে দিয়েছি, এই আমলের সঙ্গে হয়তোবা অনেকেই পরিচিত থাকতে পারেন, কারণ আজ আপনাদেরকে যে আমলটা আমি শিখাই দিয়েছি অথবা চাউল পোড়া শিখাই দিয়েছি, এটা হচ্ছে চোর ধরার জন্য চাউল পোড়া। যাও অনেকেই শুনেছেন যে কোনো কিছু হারায় গেলে হুজুরদের মাধ্যমে মানুষ চাউল পোড়ে, সেই চাউল সন্দেহজনক লোকদেরকে খাওয়ানো হয়, খাওয়ানোর মাধ্যমে চোর ধরা হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা আপনারা তখন করবেন যদি কখনো আপনাদের কোনো মাল সামান হারিয়ে গিয়ে থাকে, টাকা পয়সা সোনা দানা হারিয়ে গিয়ে থাকে, আর যদি কোনো মানুষের উপর আপনাদের সন্দেহ হয়ে থাকে যে ওই ব্যক্তি মনে হয় আমার টাকা চুরি করেছে অথবা আমার সোনা চুরি করেছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সুন্দর করে এই আমলটা যদি সঠিকভাবে করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ এই ছোট্ট আমলের মাধ্যমে আপনারা চোর ধরতে পারবেন ইনশাআল্লাহ। ধরে নিন আপনারা সঠিকভাবে আমার দেখানো পদ্ধতিতে চাউলগুলো পড়ে নিয়েছেন এবং জেনেও নিলেন যে এই আমলটার মাধ্যমে চোর ধরতে হয়। এখন এই চাউলগুলো কিভাবে খাইবেন, কখন খাইবেন, পরামর্শ থাকবে ঈশার নামাজের পর যখন আপনি আমলটা শেষ করলেন, এরপরে কোনো একটা পাত্রে এই চাউলগুলা একটু পানি দিয়ে ভিজায় রাখবেন। ভিজায় রাখার পরে সকালবেলায় সেই পানিটুকু ফেলা দিবেন, চাউলগুলো আলাদা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে যে সমস্ত ব্যক্তিদেরকে আপনার সন্দেহ হয় যে আপনার টাকা হয়তো বা এরা নিছে, কিংবা ওই আপু নিছে, কিংবা ওই ভাই নিছে, এমন সন্দেহ যাদেরকে হয় তাদেরকে এই পড়া চাউল থেকে কিছু চাউল খাইতে দিবেন। খাইতে দিবেন বলতে তারা যেন একেবারেই গিলে খেয়ে না ফেলে, তারা যেন এই চাউলটা গালের মধ্যে নিয়ে চিবায়া তরল করে ফেলে, পানি পানি করে ফেলে। যার চাউল একেবারে গলে যাবে, পানির মতো হয়ে যাবে, ধরে নিতে হবে ওই ব্যক্তি তার টাকা পয়সা সোনা দানা কিছুই চুরি করে নাই। আর যেই ব্যক্তি এই চাউলগুলা চাবায়া পানি করতে পারবে না, গলাতে পারবে না, সাবা সাবা থেকে যাবে, সন্দেহজনক ধরে নিতে হবে এই ব্যক্তি কি আপনার টাকা চুরি করলেও করতে পারে। তবে হ্যাঁ, এটা নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ করা যাবে না। তাদের দিকে আপনি খেয়াল করবেন, যেই ব্যক্তি অথবা যেই ছেলে যেই মেয়ে এই চাউলগুলা গলাইতে পারে নাই, তার দিকে নজর রাখবেন। যদি সে নিয়ে থাকে, আশা করি ইনশাআল্লাহ আপনার দৃষ্টিতে অবশ্যই অবশ্যই সে ধরা পড়ে যাবে অথবা যে কোনো মাধ্যমে স্বীকার করে নেবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।